নমস্কার, একাডেমি অফ কেমিস্ট্রিতে প্রত্যেককে স্বাগত। আজকের এই পার্টিকুলার ক্লাসটাতে আমরা যেটা স্টাডি করব সেটা হচ্ছে বোর অ্যাটমিক মডেল। এই মডেলের উপর বেস করে আমরা বেশ কিছু ভেরিয়াস কোয়ান্টিটি এখানে ক্যালকুলেশন করি। সেই ভেরিয়াস কোয়ান্টিটিগুলো কি? সেই ভেরিয়াস কোয়ান্টিটিগুলো হচ্ছে আমাদের রেডিয়াস, ভেলোসিটি অফ দ্য রিভলভিং ইলেকট্রন, আর হচ্ছে টোটাল এনার্জি অফ অ্যান ইলেকট্রন ইন এ পার্টিকুলার অরবিট। তো এইগুলো আমরা ক্যালকুলেশন করতে পারি। এবার এই ক্যালকুলেশনগুলো করার জন্য আমাদের বেশ কিছু ফর্মুলার হেল্প নিতে হয়। এবার এই ফর্মুলার যে ডেরিভেশন আছে সেই ডেরিভেশনগুলো কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কোনো কম্পিটিটিভ এক্সাম বা বোর্ড এক্সামে দরকার পড়ে না, কিন্তু নিউমেরিক্যাল করার জন্য যেটুকু আমাদের দরকার পড়ে সেটুকু আমরা এখানে শিখব, বা আগে ফর্মুলাগুলো আমরা দেখব, বা সেই ফর্মুলাগুলোকে ইউজ করে আমরা নেক্সট নিউমেরিক্যালগুলো কিভাবে ক্যারি আউট করব সেগুলো কিন্তু আমরা এখানে আজকের ক্লাসটা থ্রু দিয়ে দেখব। যে ফর্মুলাগুলো কি আছে আর সেই ফর্মুলাগুলোকে একটুখানি ছোট করে নিলে কীরকম করে আমাদের নিউমেরিক্যাল করতে সুবিধা হবে সেগুলোকে আমরা দেখে নেব। মানে নিউমেরিক্যালগুলো করার জন্য ফর্মুলাগুলোকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব বা অ্যাপ্লিকেশনটা কীভাবে করব নিউমেরিক্যালের জন্য। তো ফার্স্ট কেসে আমাদের যেটা আছে সেটা হচ্ছে রেডিয়াস। তো রেডিয়াস মানে এখানে কি হবে? রেডিয়াস অফ দ্য nth অরবিট। তো এখানে আমরা ফার্স্ট যেটা দেখব সেটা হচ্ছে রেডিয়াস অফ দ্য nth অরবিট। এবার রেডিয়াস অফ দ্য nth অরবিটের যে ফর্মুলাটা আমাদের এখানে ইউজ হয় সেটা হচ্ছে Rn ইজ ইকাল টু n স্কোয়ার h স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার mz e স্কোয়ার। তো এই ফর্মুলাটা আমাদের এখানে ইউজ হয়। কি ইউজ হয়? সেটা হচ্ছে n স্কোয়ার h স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার mz e স্কোয়ার। এই ফর্মুলাটা আমাদের ইউজ হয়। এই ফর্মুলাটা মানে কি? এই ফর্মুলাটা হচ্ছে রেডিয়াস অফ দ্য nth অরবিট। ঠিক আছে, এবার আমাদের এখানে এই ফর্মুলাটাকে একটু ছোট করতে হবে। ছোট করতে হবে মানে কি? আমরা এখানে আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে রেডিয়াস অফ দ্য ফার্স্ট অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম। যদি এখানে আমরা ভ্যালুটা দেখি তাহলে কি দেখব? কি বললাম? রেডিয়াস অফ দ্য ফার্স্ট অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম। তো এই ভ্যালুটা ক্যালকুলেশন করার জন্য আমাদের এখানে কি কি ইউজ করতে হবে? ফার্স্ট অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম মানে হলো এখানে আমাকে দেখতে হবে ফর্মুলাটার মধ্যে কি কি আছে। এই যে এনটা আছে সেই এনটা হচ্ছে অরবিট নাম্বার, মানে কোন অরবিটে ইলেকট্রনটা এক্সিস্ট করছে সেইটা। মানে যেমন আমরা কে শেল, এল শেল, এম শেল এগুলো পড়ে এসেছি। কে শেলের জন্য হচ্ছে এন এর ভ্যালুটা 1, এল শেলের জন্য হচ্ছে এন এর ভ্যালুটা 2, এম শেলের জন্য এন এর ভ্যালুটা 3, এইভাবে চলবে। এইচটা কি? প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। 4 বা পাই এগুলোর ভ্যালু তো আমরা জানি। এমটা হচ্ছে মাস অফ দ্য ইলেকট্রন। জেড কি? জেড হচ্ছে আমাদের অ্যাটমিক নাম্বার, আর ইটা হচ্ছে চার্জ অফ দ্য ইলেকট্রন। এবার এই ভ্যালুগুলোকে ইউজ করে আমরা যেটা করব সেটা হচ্ছে এন এর ভ্যালুটা তাহলে কি? অরবিট নাম্বার, আর জেড হচ্ছে আমাদের এখানে অ্যাটমিক নাম্বার। তাই জেড হচ্ছে আমাদের এখানে অ্যাটমিক নাম্বার। এনটা মানে কি? এনটা হচ্ছে অরবিট নাম্বার। এনটা হচ্ছে আমাদের অরবিট নাম্বার। তাহলে এইটাকে ইউজ করে আমরা কি করব? তাহলে এখানে যখন আমরা বলছি রেডিয়াস অফ দ্য ফার্স্ট অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম, সেটার ভ্যালুটা কত হয়? সেটার ভ্যালুটা হয় ইজিক্যাল টু হবে 0.53 অ্যাংস্ট্রম। তার মানে এটাকে আমরা R1 বলতে পারি, R1 অফ দ্য হাইড্রোজেন অ্যাটম।
তাহলে এবার যদি এটা R1 অফ দ্য হাইড্রোজেন অ্যাটম হয়, তাহলে এই ভ্যালুটা আমরা কী করে পাচ্ছি, যখন n এর ভ্যালুটা আমাদের 1 আর z এর ভ্যালুটা যখন আমাদের 1, ঠিক আছে, n এর ভ্যালুটা যখন 1, z এর ভ্যালুটা যখন 1, তখন আমাদের এই ভ্যালুটা পাওয়া গেল। এবার আমরা কি করব, এই ফর্মুলাটাকে ছোট করে দেবো। কী করে ছোট করব, তার মানে n এর ভ্যালুটা 1 আর z এর ভ্যালুটা 1 বসালে আমরা r এর ভ্যালুটা যেটা পাচ্ছি 0.53 অ্যাংস্ট্রম। তাহলে এটা তো আমাদের হাইড্রোজেন অ্যাটমের জন্য ক্যালকুলেশন হলো, মানে তাই না, z এর ভ্যালুটা 1 আর n এর ভ্যালুটা 1, z যখনই আমি 1 বসাচ্ছি তার মানে এটা হাইড্রোজেন অ্যাটমের জন্য আমরা একটা ক্যালকুলেশন করছি। তাহলে এবার আমরা যদি হাইড্রোজেন ছাড়া অন্য কোনো এলিমেন্টের জন্য এই ভ্যালুটা ক্যালকুলেশন করি তখন কি করব, ঠিক আছে, আমরা কি বলছি, আমরা যদি হাইড্রোজেন ছাড়া যদি অন্য কোনো এলিমেন্টের জন্য এই ভ্যালুটা ক্যালকুলেশন করি তখন আমাদের Rn ভ্যালুটা কি হবে, Rn ইজ ইকাল টু হবে 0.53 ইন্টু n স্কোয়ার বাই জেড, n স্কোয়ার বাই জেড, এই ভ্যালুটা তখন আমাদের দাঁড়াবে। এই এনটা কি অরবিট নাম্বার, মানে কোন অরবিটে ইলেকট্রনটা এক্সিস্ট করছে সেই ভ্যালুটা, আর জেড হচ্ছে আমাদের অ্যাটমিক নাম্বার, ঠিক আছে। তাই সেইটাকে ইউজ করে আমরা আর এর ভ্যালুটা তখন ক্যালকুলেশন করব, মানে এইটাকে আমরা ছোট করে নিলাম, এন আর জেডটাকে বাদ দিয়ে বাকি ভ্যালুগুলো যখন বসাচ্ছি এখানে ইনপুট করছি তার রেসপেক্টে এখানে 0.53 অ্যাংস্ট্রম বেরোলো, সেই ভ্যালুটা এখানে বসালাম, এন স্কোয়ার বাই জেড এখানে বসে যাবে। তাহলে আমার যেখানে যেমন দরকার সেখানে সেই রকম আমরা এই কোয়ান্টিটিগুলোকে বসিয়ে সেই পার্টিকুলার অরবিটের বা সেই পার্টিকুলার অ্যাটমের রেডিয়াস আমরা ক্যালকুলেশন করতে পারবো। এটা গেল আমাদের ফার্স্ট কেস। তাহলে সেই রেসপেক্টে এই রকমভাবে আমরা যখন ফর্মুলাটাকে ছোট করে নেব, যে নিউমেরিক্যালগুলো করতে আমাদের কম্পারেটিভলি সহজ হবে, নিউমেরিক্যালটা আমি ইজিলি করতে পারবো। এবার পরের কেসটা আমরা কি বলবো, পরের কেসটা হচ্ছে আমরা যেটা আছে সেটা হচ্ছে ভেলোসিটি অফ দ্য রিভলভিং ইলেকট্রন। পরের কেসটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের ভেলোসিটি অফ দ্য রিভলভিং ইলেকট্রন ইন দ্য nth অরবিট। কি বললাম, velocity of the revolving electron in the nth orbit। এই ভ্যালুটা যখন আমরা ক্যালকুলেশন করব, তাই সেই ভ্যালুটা ক্যালকুলেশন করার জন্য ফর্মুলা কি, এখানে আমরা ফর্মুলাটা দেখব Vn ইজ ইকাল টু 2 পাই জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই n ইন্টু এইচ। এটা হচ্ছে মেন ফর্মুলাটা। কি বললাম, Vn ইজ ইকাল টু 2 পাই জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই n ইন্টু এইচ, 2 পাই জেড ই স্কোয়ার বাই n ইন্টু এইচ। এবার আমরা কি করছি, আবার এখানে সেই সেম জিনিসটা নিয়ে কাজ করব। সেটা কি, সেটা হচ্ছে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে ভেলোসিটি অফ দ্য রিভলভিং ইলেকট্রন ইন দ্য nth অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম, এই ভ্যালুটা ক্যালকুলেশন করব। তো সিমিলারলি সেই সেম জিনিস হবে হাইড্রোজেন অ্যাটম মানে হচ্ছে জেড এর ভ্যালুটা 1 বসিয়ে আমাকে কাজ করতে হবে। তাহলে এখানে আমরা কি বলবো, সেটা হচ্ছে যে ভেলোসিটি অফ দ্য রিভলভিং ইলেকট্রন ইন দ্য nth অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম, সেই ভ্যালুটা কি আছে সেটা আমাদের দেখতে হবে। তাহলে এখানে যেটা করব সেটা হচ্ছে ভেলোসিটি অফ দ্য রিভলভিং ইলেকট্রন in the nth orbit of হাইড্রোজেন অ্যাটম। যখন এটা ক্যালকুলেশন করব তার মানে কি, তার মানে এখানে জেড এর ভ্যালুটা 1 বসাচ্ছি, দিয়ে ভ্যালুটা ক্যালকুলেশন করছি, সেই ভ্যালুটা কত আসবে,
সেই ভ্যালুটা আসবে nth অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম বলেছি, তার মানে Vn ইজ ইকাল টু হবে 2.18 ইন্টু 10⁸, এটা কিন্তু অ্যাকচুয়ালি মিটার পার সেকেন্ডে আসবে, ইন্টু এটা হচ্ছে তাহলে আমাদের 2.18 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই n, এই ভ্যালুটা আমরা পাবো। এই ভ্যালুটা কিন্তু আমাদের সেন্টিমিটার পার সেকেন্ডের রেসপেক্টে আসছে, সেন্টিমিটার পার সেকেন্ডের রেসপেক্টে আসছে, সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো সেন্টিমিটার পার সেকেন্ডের রেসপেক্টে যদি আসে তখন এই ভ্যালুটা পেলাম। এবার এই সেম জিনিসটাকে আমরা এখানে পুট করব, দিয়ে আমরা কি লিখব, Vn ইজ ইকাল টু, মানে আমরা যদি এটা বাকি কোনো এলিমেন্টের জন্য ইউজ করি, ঠিক আছে, হাইড্রোজেন ছাড়া যদি অন্য কোনো এলিমেন্টের জন্য ইউজ করি তখন জেড ভ্যালুটা আমাদের জাস্ট চেঞ্জ হবে। সে চেঞ্জ হয়ে ভ্যালুটা তাহলে কী আসবে, তাহলে আমরা এখানে জাস্ট ভ্যালুটাকে রিডিউসড করে দিলাম। রিডিউসড করলাম মানে কীরকম, 2, এখানে পাইয়ের ভ্যালু 3.14, জেডটাকে এখানে হাইড্রোজেনের জন্য 1 বসিয়েছিলাম, ইয়ের ভ্যালু যেমন আছে তেমন, আর এইচের ভ্যালুটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এই ভ্যালুগুলোকে ইউজ করে আমরা Vn ভ্যালুটা যখন আমি ক্যালকুলেশন করছি, মানে এই ভ্যালুটাকে যখন আমি রিডিউসড করে দিলাম, ইকুয়েশনটাকে যখন ছোটো করে দেবো তখন কী করব, এটা লিখব 2.18 ইন্টু 10⁸ জেড ডিভাইডেড বাই n, জেড ডিভাইডেড বাই n। এই ফর্মুলাটা হচ্ছে এত বড় ফর্মুলা, তাহলে আমার মাথায় রাখার আর দরকার নেই, আমরা জাস্ট এই কোয়ান্টিটিটাকে মাথায় রাখলেই আমার কিন্তু কাজ মিটে যাবে। তাহলে আমি এটা হাইড্রোজেনের জন্য অ্যাপ্লাই করতে পারি, বাকি যে কোনো এলিমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, হাইড্রোজেন ছাড়া বাকি এলিমেন্টের জন্য যখনই ক্যালকুলেশন করব তখন জেড এর ভ্যালুটা আমার সেই পার্টিকুলার অ্যাটমের অ্যাটমিক নাম্বার হবে, আর এন এর ভ্যালুটা হবে কোন অরবিটে রিভলভিং ইলেকট্রনের কথা বলা হচ্ছে। ঠিক আছে, কারণ আমরা এখানে কি বলেছি, ভেলোসিটি অফ দ্য রিভলভিং ইলেকট্রন ইন দ্য nth অরবিট, এটা ক্যালকুলেশন করতে চাইছি। তাহলে আমাদের যে কোনো হাইড্রোজেন ছাড়া বাকি যে কোনো এলিমেন্টের জন্য যখন আমরা ক্যালকুলেশন করব তখন আলটিমেটলি এটা মাথায় রাখতে হবে যে জেড এর ভ্যালুটা আমাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমাদের ভেলোসিটির এক্সপ্রেশনগুলো ক্যালকুলেশন করা যাবে। পরের এক্সপ্রেশনটা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের এখানে এনার্জির এক্সপ্রেশন। সেই এনার্জির এক্সপ্রেশনটা মানে কি, সেটা হচ্ছে টোটাল এনার্জি অফ অ্যান ইলেকট্রন রিভলভিং ইন nth অরবিট। ঠিক আছে, কি বললাম, টোটাল এনার্জি of a revolving electron in nth orbit। এটা হচ্ছে আমাদেরকে স্টাডি করতে হবে। কি বললাম, টোটাল এনার্জি অফ এ রিভলভিং ইলেকট্রন ইন nth অরবিট। তাই এটা যখন আমরা ক্যালকুলেশন করব তখন আমাদের যে এনার্জির এক্সপ্রেশনটা আসবে সেটা হচ্ছে En ইজ ইকাল টু মাইনাস 2π² mz² e⁴ ডিভাইডেড বাই n² h²। এটা হচ্ছে আমাদের ফর্মুলাটা। কি বললাম, 2π² mz² e⁴ ডিভাইডেড বাই n² h²। এই ভ্যালুটা আমরা এখানে দেখতে পাচ্ছি, মানে এই এক্সপ্রেশনটা আমাদের এখানে আছে। এবার আমাদেরকে যেটা আবার সেই সেম জিনিস মানে কি, সেটা হচ্ছে আমাদেরকে ইকুয়েশনটাকে রিডিউসড করতে হবে। রিডিউসড করবো মানে ছোটো করে দেবো ইকুয়েশনটাকে। তাহলে ইকুয়েশনটা ছোটো করতে গেলে আমাদেরকে কী করতে হবে, এখানে আমাদেরকে যেটা ক্যালকুলেশন করতে হবে সেটা হচ্ছে যে এনার্জি অফ
revolving electron in the first orbit of hydrogen atom. এটা আমাদের ভ্যালুটা দেখতে হবে। কি বললাম? এনার্জি অফ রিভলভিং ইলেকট্রন ইন দ্য ফার্স্ট অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম, বা এখানে টোটাল এনার্জি, যাই হোক সেই সেম জিনিস। এনার্জি মানে টোটাল এনার্জি কথাটা এখানে বলছি আমরা। এবার যখন আমরা এই ভ্যালুটা দেখব, সেই ভ্যালুটা কি দাঁড়াবে? সেই ভ্যালুটা হচ্ছে আমাদের ফার্স্ট অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম। যখন আমি ভ্যালুটা দেখছি তখন এটা হচ্ছে -1312 কিলোজুল পার মোল। এটা হচ্ছে ভ্যালুটা, ঠিক আছে, যে এনার্জি অফ রিভলভিং ইলেকট্রন ইন দ্য ফার্স্ট অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম। এই জিনিসটা যখন আমরা ক্যালকুলেশন করছি, এর ভ্যালুটা হচ্ছে আলটিমেটলি এইটা, -1312 কিলোজুল পার মোল। মানেটা কি? মানেটা হচ্ছে এই সেম জিনিস, পাইয়ের ভ্যালুটা বসাবো, এখানে এম এর ভ্যালু বসাবো, জেড এখানে 1 বসবে, ই এর ভ্যালু বসিয়ে দেবো, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বসাবো, আর এন হচ্ছে ফার্স্ট অরবিট বলা হচ্ছে, তাহলে এন এর ভ্যালু এখানে 1, তাহলে এখানে -1312 কিলোজুল পার মোল এই ভ্যালুটা পেলাম। এবার যখনই আমি এই ইকুয়েশনটাকে ছোট করে দেবো, রিডিউসড করব, তখন কি করব? তার মানে এখানে এই জেড আর এন এর পার্টটাকে বাদ দিয়ে বাকি ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, এখানে -1312। মানে এটা কীরকম? এখানে EN ইজ ইকাল টু হবে -1312 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, এই ভ্যালুটা পাবো। তার মানে ইকুয়েশনটাকে আমরা জাস্ট এই ইকুয়েশনটাকে এই ইকুয়েশনে ট্রান্সফার করে দিলাম, ইকুয়েশনটাকে ছোট করে দিলাম। ইকুয়েশনটাকে ছোট করে দিলাম। কী করে করলাম? ওই যে বলা হলো এনার্জি অফ রিভলভিং ইলেকট্রন ইন দ্য ফার্স্ট অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম। তার মানে এখানের পাই, এম, ই, এইচ এই ভ্যালুগুলো অ্যাজ ইট ইজ সব কটা অ্যাটমের জন্য সেম থাকে। আমি হাইড্রোজেনের জন্য নিয়ে কাজ করলেও যা ভ্যালু পাবো, আমি লিথিয়ামের জন্য নিয়ে কাজ করলেও সেই সেম ভ্যালু পাবো, বেরিলিয়ামের জন্য কাজ করলেও সেই সেম ভ্যালু পাবো। যে অ্যাটমকে নিয়েই কাজ করি না কেন, এম, ই, এইচ এই ভ্যালুগুলো, পাই এই ভ্যালুগুলো সব কটাই সেম। তাহলে হাইড্রোজেনের জন্য নিয়ে যখন আমরা কাজ করছি তখন কী হচ্ছে? হাইড্রোজেনের জন্য যখন নিয়ে কাজ করছি তখন জেড এর ভ্যালু এখানে 1 বসাচ্ছি, আর ফার্স্ট অরবিট যেহেতু বলা আছে তাহলে এখানে এন এর ভ্যালু 1 বসাবো। জেড এর ভ্যালু 1 হাইড্রোজেন অ্যাটম, আর এন এর ভ্যালুটা এখানে 1 বসিয়ে কাজ করলে -1312 এরকম একটা ভ্যালু আসবে। সেই ভ্যালুটাকে যখন এখানে আমরা পুট করব তখন জেড স্কোয়ার বাই এন স্কোয়ার এরকম একটা ভ্যালু আসছে। এবার এই এক্সপ্রেশনের রেসপেক্টে বাকি প্রবলেমগুলো আমরা তখন ক্যারি আউট করব। তো আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে এই ভ্যালুটাকে ধরে আমরা কাজ করতে পারি। তাহলে এটার ইউনিট কিন্তু কিলোজুল পার মোলে আসবে, ঠিক আছে? এটার ইউনিট কিন্তু আমাদের কিলোজুল পার মোলে আসবে।